স্যামসাং গুরু মিউজিক মোবাইলের নেটওয়ার্ক আসে না। নেটওয়ার্কের যে খুঁটি আছে ওটা লাল হয়ে থাকে। এটা মূলত ৩-৪টা জায়গা থেকে প্রবলেম হয়, ৩-৪টা কারণে প্রবলেমগুলো হতে পারে। তো আজকে মোবাইল ওকে হবে কি না হবে সেটা বড় বিষয় না, বিষয় হচ্ছে কয়টা স্টেপে কাজ করার পর এই ধরনের মোবাইল যদি আপনার প্রপার লেভেলে একদম নেটওয়ার্ক ডেড হয়ে থাকে, সেক্ষেত্রে কি কি কাজ করার পর আপনার স্যামসাং গুরু মিউজিক মোবাইলের গুরু মিউজিক 310 এই মোবাইলটার প্রবলেমটার সমাধান করব সেটা আপনাদেরকে দেখাবো। তো এই অবস্থায় প্রথমে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে মোবাইলটা চালু করে নিলাম। চালু করে দেখবো মোবাইলটার নেটের কন্ডিশন কি। তো চালু হওয়ার পরে দেখেন এই যে নেটওয়ার্কের যে খুঁটি সেটা কিন্তু লাল হয়ে আছে। এই প্রবলেমটা যদি আপনার, যদি না বলতে আপনার শতকরা 70%, 90% মোবাইলের ক্রিস্টালটা পরিবর্তন করলে কিন্তু এই সমস্যাটার সমাধান হয়। তবে অনেক ক্ষেত্রে অনেক মোবাইলে হয় না, আর যে মোবাইলগুলো তো হয় না সেগুলোর মধ্যে 3-4টা স্টেপে কাজ করতে হবে। আর অনেক ভিডিও কিন্তু আমার অলরেডি আপলোড দেওয়া আছে যে ক্রিস্টাল পরিবর্তন করলে আপনার নেটওয়ার্কের সমস্যাটার সমাধান হবে। যে সকল ফ্রেন্ডস ভিডিওগুলো দেখছেন আশা করি সেই কাজটা আপনারা শিখে ফেলেছেন। তো ক্রিস্টালটা পরিবর্তন করার পরে যদি আপনার সমস্যার সমাধান না হয়, তাহলে কিভাবে কাজগুলো করবেন, কিভাবে ফাইন্ড আউট করবেন, কিভাবে আপনার সমস্যার সমাধান করবেন, সেটা আপনাদেরকে মূলত আজকে দেখাবো। তো 3 মিনিট 12 সেকেন্ডের ভিডিও। তো আমি আপনাদেরকে এই সময়ের ভিতরে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে কাজ করে দেখানোর চেষ্টা করব, কোন কোন প্রসেসে কাজ করলে আপনার নেটওয়ার্কের খুঁটি লাল হয়ে থাকে এই প্রবলেমটা সমাধান করতে পারবেন। তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ সেটআপটা দেখানোর জন্য। তো এই পর্যায়ে দেখেন ক্রিস্টালটা আমি কিন্তু পরিবর্তন করে নিচ্ছি। ক্রিস্টালটা যেহেতু পরিবর্তন করে নিচ্ছি, 1 মিনিট অপেক্ষা করে বুটটা ঠান্ডা করে আমি এখন পাওয়ার দিয়ে দেখব এটার যে প্রবলেম সেই প্রবলেমটা সমাধান হয়েছে কিনা। তো দেখেন এই যে তিনটা সরিয়ে আমি বুটটা এখন চালু করে আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। এই পর্যায়ে দেখেন যে আমি এই যে ক্রিস্টালটা পরিবর্তন করলাম। এখন বুটটা খুলে সিম কার্ড এবং লাইন দিয়ে দেখবো নেটওয়ার্কটা আসলো কিনা। তো এটার 3টা স্টেপে আমি কাজগুলো করব, হয়তো বা এখানে 1-2টা স্টেপ থাকবে, নেক্সট ভিডিওতে আমি আবার ফুলফিল স্টেপগুলো নিয়ে আসবো। তার মানে যে ভিডিও শেষে এমন কোনো কিছু না, আপনারা কন্টিনিউ ভিডিওটা করতে থাকুন, দেখুন এই প্রবলেমের জন্য কোন কোন জায়গায় আমি কাজ করতেছি, কিভাবে এটার সমাধান হবে। তো আসলে সময় সংক্ষিপ্ত, মোবাইলটা আমি আবারও চালু করলাম। 2 মিনিট 15 সেকেন্ড কিন্তু অলরেডি শেষ, তো দেখতে পাচ্ছেন। তো মোবাইলটা আমি পাওয়ার দিব। পাওয়ার দেওয়ার পর এই পর্যায়ে দেখেন এই যে চালু করে নিলাম, তো সমস্যাটার সমাধান হয় নাই। তো এখন হচ্ছে আপনার দ্বিতীয় স্টেপ হচ্ছে যে এটা আপনার নেটওয়ার্কের বোল্ট ঠিকঠাক আছে কিনা, আইসিতে নেটওয়ার্ক আইসিতে বোল্ট ঠিকঠাক আছে। তো তারপরে যেহেতু প্রবলেম, আমরা একবার নেটওয়ার্কের যে আইসিটা পরিবর্তন করে দেখব। নেটওয়ার্কের আইসি যদি পরিবর্তন করে না হয়, তার জন্য আমি তৃতীয় যে ভিডিও আছে এটা তৃতীয় খণ্ড একটা ভিডিও আনবো, সেখানে আমি আপনাদেরকে ফাইন্ড আউট করার চেষ্টা করবো। এই পর্যায়ে দেখি যে আপনার নেটওয়ার্ক আইসিটা পরিবর্তন করার পর আপনার সমস্যাটা সমাধান হবে কিনা। তো নেটওয়ার্ক আইসিটা লাগানোর পর যদি আপনার সমস্যাটা সমাধান না হয়, তাহলে আমি সামনে আর একটা ভিডিও আনবো, সেখানে আপনাদেরকে মোটামুটি আপনারা চেষ্টা করবো ফাইন্ড আউট করে দেখানোর জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। নতুন অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন।